আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোয়াইনুল হক একটি প্রাইভেট ব্যাংকে ক্যাড অপারেশনে কর্মরত আছি। আমি সেখানে এসএমই লোনের স্মল, মিডিয়াম, লার্জ কর্পোরেট এর সিকিউরড, আনসিকিউরড হোম লোন, লিমিটেড কোম্পানি এবং পার্টনারশিপ ফাইলের ডকুমেন্টে নিয়ে কাজ করে থাকি। সিকিউরড লোন স্পেশালি রেজিস্ট্রি মর্গেজ রিলেটেড ডকুমেন্ট নিয়ে বেশি কাজ করি। আজ আমি ব্যাংকের মর্গেজ প্রপার্টি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে প্রপার্টি অর্থাৎ ডকুমেন্টেশন আসলে কি, এই জিনিসটি জানার জন্য মানুষের অধিকার আছে এবং যার সাথে মালিকানা ও দখলসত্ত্বের বিষয়টি জড়িত, যা ভোগ দখলযোগ্য এবং হস্তান্তর করা যায়, তাকে সম্পত্তি বলা হয়। সম্পত্তি অর্থ প্রপার্টি দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ ইমুভেবল প্রপার্টি আর মুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি হলো স্থাবর সম্পত্তি আর মুভেবল প্রপার্টি হলো অস্থাবর সম্পত্তি। আচ্ছা, এবার স্থাবর সম্পত্তি বলতে বোঝায় যেগুলো সম্পত্তি অর্থাৎ মাটির সাথে সংযুক্ত, সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় না, যেমন জমি, দালান কোঠা ইত্যাদি। আর মুভেবল প্রপার্টি অর্থাৎ অস্থাবর সম্পত্তি, মাটির সাথে স্থায়ীভাবে আবদ্ধ নয়, সহজে স্থানান্তর করা যায়, যেমন গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি। মুভেবল প্রপার্টি মালিকানাধীন, তারপর সরকারি, অন্যান্য ক্ষেত্রেও হতে পারে। তো মালিকানাধীন ক্ষেত্রে ফ্রি অর্থাৎ প্রাইভেট প্রপার্টি, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। আরেকটা হলো ইজারাকৃত সম্পত্তি অর্থাৎ লিজ হোল্ড প্রপার্টি। ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হলো সরকার বা তার কোনো প্রতিষ্ঠান সাধারণত কোনো কর্তৃত্ব থাকে না, অর্থাৎ ব্যক্তির নিজেরই কর্তৃত্ব থাকে। আর লিজ হোল্ড প্রপার্টি অর্থাৎ ইজারাকৃত সম্পত্তি প্রকৃত মালিকানা সরকারের হাতে থাকে, অর্থাৎ ব্যক্তির কোনো হাতে থাকে না। আর সরকারি জমিতে সাধারণত দেখা যায় ব্যাংকের ক্ষেত্রে আসে অনেক সময় খাস জমি। খাস জমি হলো সরকারি কোনো সংস্থা বা বিভাগের মালিকানাভুক্ত জমি, যা ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকে। বরাদ্দ ও নিয়ন্ত্রণ ডিসি রেভিনিউ কালেক্টর এর উপর ন্যস্ত, ভূমিহীনদের মধ্যে যা বন্টন করা হয়। সরকারি জমির আরেকটি বিষয় আছে, সেটি হলো পরিত্যক্ত সম্পত্তি। এই সম্পত্তিটা আসলে কি? এটা 26শে মার্চ 1971 তারিখে হতে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী কিছু নাগরিক এদেশ ছেড়ে পাকিস্তানে অন্যত্র চলে যায়। সরকার পরবর্তীতে উক্ত ফেলে যাওয়া সম্পত্তিগুলোকে পরিত্যক্ত সম্পত্তি বলে ঘোষণা করে থাকে। আর অন্যান্য সম্পত্তির ভিতরে আছে ওয়াকফ প্রপার্টি অর্থাৎ ওয়াকফ সম্পত্তি, তারপরে দেবত্ব প্রপার্টি অর্থাৎ দেবত্ব সম্পত্তি। ওয়াকফ সম্পত্তিটা আসলে কি? এই সম্পত্তিটা হলো যে কোনো মুসলমান কর্তৃক ধর্মীয়, পবিত্র বা দাতব্য কাজের উদ্দেশ্যে দানকৃত সম্পত্তি। ওয়াকফ লিল্লাহ ধর্মীয় দাতব্য উদ্দেশ্যে, অর্থাৎ পরকালে শান্তি বা পুণ্য লাভের আশায় ইহকালে জনগণের কল্যাণের লক্ষ্যে দান করে। দেবত্ব প্রপার্টিটা কি? দেবত্ব প্রপার্টিটা হলো হিন্দু ধর্মাবলম্বী লোকজন পুণ্য অর্জনের লক্ষ্যে কোনো মন্দির বা দেবতার উদ্দেশ্যে সম্পত্তি দান উৎসর্গ সম্পত্তি হলো দেবত্ব প্রপার্টি। আজকে আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হলো দলিল আসলে কি, মানে দলিল কাকে দলিল বলা হয়। ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তি সম্পাদন ও রেজিস্ট্রিকরণ করে তাকে সাধারণত দলিল বলা হয়। দলিল ব্যাংকে সাধারণত আমরা দুই ধরনের দলিল দেখতে পাই, একটা হলো মূল দলিল আর বায়া দলিল। মূল দলিল অর্থাৎ টাইটেল ডিড, এটা আসলে কি? এটা হলো যে বর্তমান বা সর্বশেষ মালিকানা সত্ত্বের দলিল, এটি হলো মূল দলিল। আর বায়া দলিলটি হলো সর্বশেষ মালিকানা সত্ত্বের দলিলের পূর্বে সম্পাদিত দলিল সমূহ। এরপরে আমরা দলিল চেনার বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। মূল দলিল এবং নকল দলিল কীভাবে চেনা যায়, ড্রয়িং রিসিপ্ট কীভাবে চেনা যায়, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো। পরে ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।